প্রতিটি মানুষেরই কিছু পছন্দের কাজ থাকে। কারো আঁকা, কারো গান, কারো নাচ, কারো আবার আবৃত্তি, অনেক কিছু হতে পারে। আর এই পছন্দের কাজ কখনো কারোর জন্য ছাড়া উচিত না। বড় হবার সাথে সাথে এমন অনেক পরিস্থিতি আসে আমাদের জীবনে, যেখানে মানুষ তার পছন্দের কাজ করার সময় বা সুযোগ কোনোটাই পায় না। কিন্তু আমাদের উচিত দিনের কিছুটা সময় অন্তত নিজের জন্য রাখা। সেই সময়টুকু নিজের মধ্যে থাকা শিল্পী সত্তার মাধ্যমে নিজের মনকে আরও পরিষ্কার করা। শিল্প সত্তা কখনো কাউকে ছেড়ে যায় না, একা করে না। আমরা চাইলেই শিল্পর মাধ্যমে নিজেদের জীবনকে আরও রঙিন করে তুলতে পারি। আমি ছোট থেকেই রং তুলি খুব ভালোবাসি, এখনও ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। বেঁচে থাকার জন্য টাকার যেমন গুরুত্ব আছে, তেমনই মনের গুরুত্বও অপরিসীম হওয়া চাই আমাদের জীবনে। মনকে ভালো রাখার দায়িত্ব একান্তই নিজের, তাই মনের যত্ন নাও। মনকে ভালো রাখার প্রশ্ন যখন উঠেছে, তখন তার উত্তরে হাতের কাজ সবার আগে আমার মাথায় আসে। কারণ একমাত্র এটাই আমার মনকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখতে সক্ষম। তোমরা নিজেদের পছন্দ মতো কাজ করতে পারো। এত কথা বলতে বলতে আমার আজকের কাজটা সম্পর্কে বলাই হলো না। এবার বলি, ক্লে দিয়ে যে কোনো কিছু বানাতে আমার ভালো লাগে, সেটা নেক পিস হোক বা ওয়াল হ্যাঙ্গিং হোক। ক্লে দিয়ে কাজ করার সময় এটা আমার কাছে থেরাপির মতো কাজ করে। যেমন মৃৎশিল্পীরা তাদের মাটি নিয়ে কাজ করার সময় তৃপ্তি পায়, তেমনই এটা। তুমি এটার সাহায্যে মনের মধ্যে থাকা কল্পনাকে নিজের হাতের কাজের মাধ্যমে বাস্তবায়িত করতে পারবে। আজ বানাচ্ছি একটা নেক পিস। ইদানিং আমার সাজগোজ গয়নার প্রতি ভালোবাসা একটু বেড়েছে। আর সেটা যদি হয় নিজের বানানো গয়না, তাহলে তো আর কোনো কথাই নেই। ভেবেছি আজ গোলাপি রঙের কাঠগোলাপ বানাবো, কিন্তু কেন জানি না রঙটা যখন করছিলাম ঠিকঠাক মনের মতো হচ্ছিল না। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। কাঠগোলাপ দুটি আমি বারবার রং করেছি, পছন্দ হয়নি। আবার সাদা রং করেছি, আবার তার উপরে গোলাপি দিয়েছি, তাও পছন্দ হয়নি। তারপর মনস্থির করলাম, যেমনই হোক না, এটাই শেষবার আমি গোলাপি রং করব। সেটা যেমনই দেখাক না কেন, সেটা আমি মেনে নেব। জীবনে খারাপ ভালো সব কিছুই তো আমাদের মেনে নেওয়া উচিত, তাই না? সেই এক্সপেকটেশন রাখলে যেমন আমরা হতাশা হই, ঠিক তেমনই আজ আমি এই শিক্ষাই পেলাম এই কাজটা করার সময়। রং করার সময় ভালো না লাগলেও, মন থেকে স্যাটিসফাইড না হলেও, পরে যখন কাজটা কমপ্লিট করে ভার্নিশ অ্যাপ্লাই করেছিলাম, শুকিয়ে নেবার পর তখন বেশ ভালোই লাগছিল। কথা বলতে বলতে প্রায় পুরো কাজটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের যদি আর্ট অ্যান্ড ক্রাফটের প্রতি ভালোবাসা থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা তোমরা যদি প্রেস করো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবার আগে পেয়ে যাবে। এই চ্যানেলে আমি আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিও পোস্ট করে থাকি। এখন হ্যান্ডমেড ক্লে জুয়েলারি প্রায় সবারই পছন্দ। তোমরাও যদি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হ্যান্ডমেড ক্লে জুয়েলারির বিজনেস করতে চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার 100% দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর তোমরা দেখতে চাও, অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, ও যদি ভালো লাগে আমার হাতের কাজ, অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারো ও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।
পিসটার ফুল টিউটোরিয়াল ভিডিও লাগলে আমায় কমেন্ট করতে পারো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে ভালোবাসা দিও। বাই, স্টে টিউন।